আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের একজন ভালো ক্লায়েন্ট আমাদের উপর আস্থা রেখেছেন এমন একজন মুনতাহ ফুড সার্ভিসের স্বত্বাধিকারী ফাউন্ডার, একজন ভালো উদ্যোক্তা, ভালো ফুড নিয়ে কাজ করেন, হালাল ফুড নিয়ে কাজ করেন, ন্যাচারাল ফুড নিয়ে কাজ করেন জুবায়ের ভাই। তো জুবায়ের ভাইয়ের কাছে আমরা শুনবো তার অতীত জীবনের কথা এবং কোন উৎসাহে তিনি এই ধরনের একটা পেশা বেছে নিয়েছেন এবং এই শিশু খাদ্য নিয়ে কাজ করছেন। খুবই সেন্সিটিভ বিষয়টি কিন্তু শিশু খাদ্য, এখানে চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর থাকে, অনেক কিছু থাকে। এই ধরনের প্রতিবন্ধকতা কাটিয়ে তিনি তার ব্যবসাটা কেমন করে যেতে পারছেন আমরা তার কাছে এটা জানবো। তো জুবায়ের ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার এখানে একটা ইয়ে দিই, তাহলে সাউন্ডটা মনে হয় ভালো আসবে। এই যে দিয়ে দিলাম, অসুবিধা নেই। আপনি আমাকে বলেন যে আপনার ন্যাচারাল শেরিলাক সম্পর্কে পরে শুনবো, আগে আপনার সম্পর্কে একটু শুনি যে আপনি আগে কি করতেন? আমি চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, কি আমার লাইফে আমি বিভিন্ন প্রজেক্টে চাকরি করতাম। তো আমার শেষ জব ছিল বেফাকুল মাদারিসুল আরাবিয়া কওমিয়া ভোট। বাহ। তো ওখান থেকে আমি চলে আসার পরে ব্যবসা জগতে প্রবেশ করি। আচ্ছা আচ্ছা, তো এই ব্যবসা জগতে এসে কি প্রথমে এটাই শুরু ব্যবসা ফার্স্ট নাকি অন্য কোনো ব্যবসা করেছেন? যে আমার অন্য ব্যবসা ছিল, আমি মোবাইল সার্ভিসিং করতাম, টেকনিশিয়ান একজন আমি। তো এটাই আসার উদ্দেশ্য হলো, আমার আলহামদুলিল্লাহ 4টি ছেলে মেয়ে আছে। তো আমার ছোট মেয়ে, ওর নাম সাউদা। ওই ছোট মেয়ে হঠাৎ করে মানে হাঁটতে পারে না। আচ্ছা, হাঁটতে না পারার কারণে আমার জেঠস মানে শালীর বড় বোন। হ্যাঁ, শালীর বড় বোন, আমার আচ্ছা আচ্ছা, বিবির বড় বোন। ও বউয়ের বড় বোন, শালীর বড় বোন মানে বউয়ের বড় বোন। হ্যাঁ, বউয়ের বড় বোন। আপনারা কিন্তু মনে রাখবেন, মেয়েটাকে জেঠস হলো শালীর বড় বোন, বউয়ের বড় বোন। বলেন। আমার মেয়েটাকে এই অবস্থা দেখে, মানে আমার মেয়েটার বয়স প্রায় 5 বছর, কিন্তু হাঁটতে পারতেছে না, কারণটা কি? তো তিনি এই অবস্থা দেখে মেয়েটাকে নিয়ে ঢাকা পিজি হাসপাতাল নিয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, ঢাকা পিজি হাসপাতাল নিয়ে গেলেন। তো ডাক্তার তাকে নিয়ে ভোট বসছে। তো এক পর্যায়ে তার রোগ ধরা পড়লো রিকেটস রোগ বলে। আচ্ছা, যে পায়ের হাড্ডির ভিতর থেকে মগজ শুকিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মজ্জা যেটা থাকে ওইটা শুকিয়ে গেছে। আচ্ছা, তো এটা শুকিয়ে যাওয়ার পরে সে হাঁটতে পারে না। আচ্ছা, এখন ডাক্তার তাকে ট্রিটমেন্ট দিল এবং বললো যে এটা ক্যালসিয়ামের অভাবে হয়েছে। আচ্ছা, আর আমার মেয়ের পুষ্টির সমস্যা ছিল। তো এই সমস্যার সমাধান করার জন্য তারা প্রেসক্রিপশন দিল, পরীক্ষা নিরীক্ষা করছে। আমি তাদেরকে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমি কি করছি, আমি ওই ওষুধগুলো সেবন করাইছি। আচ্ছা, তো আমি চিন্তা করলাম যে এটা পুষ্টির জন্য হয়েছে, তাতে এটা আমারই গাফলতি। শিওর। তো আমি এই জন্য চিন্তা ভাবনা করলাম যে কি খাওয়াইলে আমার বাচ্চাদের এই সমস্যা থেকে দূরে রাখা যায় এবং এটা পরিত্রাণ পাওয়া যায়। তো এরপরে কয়েকদিন পরে আমার ছোট ছেলে, ওর পাশাপাশি 1 বছরের ছোট বড়, তো আমার ছোট ছেলের এরকম সমস্যা হলো, তারও একই অবস্থা যে হাঁটতে পারে না। আচ্ছা, এবং আমার ছোট ছেলের আরেকটা সমস্যা হলো পা বেঁকা হয়ে গেছে। আচ্ছা, পা বেঁকা হয়ে গেছে। তখন আমি তাকে নিয়ে ঢাকা আগারগাঁও শিশু হসপিটাল মানে হাসপাতালে গেলাম। শিশু হাসপাতালে গেছি, ওইখানে ডাক্তার দেখাইছি। ওই ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলো যে এই ছেলের রিকেটস রোগ হয়েছে। রিকেটস। আর এটা হওয়ার কারণ হলো বাচ্চার পুষ্টিহীনতার কারণ, আর মূল হলো ক্যালসিয়ামের কারণ। আচ্ছা, তখন আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি সমাধান থেকে বাঁচার জন্য উপায় কি আছে, মানে আমি যে বাচ্চা থেকে খাওয়াবো, কোন কোন খাবারের মাধ্যমে এই বাচ্চার সমস্যার সমাধান হইতে পারে, বা এই সমস্যার সামনে আসবে না, বা অন্য কোনো বাচ্চাকে যদি খাওয়াই যায় তাহলে দেখা যাবে যে ওই বাচ্চার হবে না। তখন আমাকে কিছু আইডিয়া দিলেন যে খাবারগুলোর ভিতরে ক্যালসিয়াম বা ভিটামিন থাকে বা পুষ্টি থাকে, ওই খাবারগুলোর কথা বললেন, যে খাবারগুলো আমি একত্র করে যদি খাওয়াতে পারেন তাই সমস্যার সমাধান হবে। আচ্ছা, তো ওইখান থেকে আমি ফর্মুলা নিয়ে আমি নিজে গবেষণা করে কয়েকটা আইটেম সংগ্রহ করে এই খাবারটা আমি নিজে তৈরি করি আমার বাচ্চাদের জন্য, মূলত আমার বাচ্চাদের তৈরি করার জন্য। তা আলহামদুলিল্লাহ আমার এই ছেলে এবং মেয়ে সবাই সুস্থ, এই সমস্যা থেকে উত্তরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তা আমি চিন্তা করলাম যে যেহেতু এই সমস্যার সমাধানের জন্য আমি এটা তৈরি করছি, তো এটা তো শুধু আমার ছেলে মেয়ের সমস্যা এরকম না, আরো অনেকে থাকতে পারে। আচ্ছা, এটা আমি সামনে একটু কন্ট্রাফেয়ার করি আমি। আচ্ছা, এই ফর্মুলাটা আপনি কার কাছে পাইলেন যে আপনাকে যে তৈরি করতে হবে? এই পরামর্শটা আপনাকে কে দিল? এই পরামর্শটা দিচ্ছে আমার বেবি।
মূলত এটার ওনার কিন্তু আমার বেবি। মানে এই যে রেসিপিটা আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা কি কি আইটেম লাগবে, কিভাবে বানালে কি হবে, একটা জি, তো জি। ধারণা লাগে, আপনি তো আর জি, জি। জানতেন না, তো এটা কিভাবে পেলেন, কিংবা ভাবির মাথায় এটা কেমনে আসলো? হ্যাঁ, বাবির মাথায় আসছে এই আমার মানে বিবি, তিনি আবার তার যে বড় বোন, হুম। তারও ছেলে মেয়ে আসতো, তাদেরকে তৈরি করে খাওয়াইতেন, আচ্ছা আচ্ছা, বুঝছেন? তাদেরকে তৈরি করে মানে খাওয়াইতেন, হোমমেড ঘরে বসে বানাইতে হোমমেড করে খাবার। বানাইতো। তো ওইটা আমার বললো, আর ওইটার সাথে তারা কয়টা আইটেম দিত। পরে ওই যে ডাক্তার যে বললো যে এই আইটেমগুলো আমি খাওয়ান, হুম, তো হুম। এগুলো আমি আবার এর সাথে বৃদ্ধি করলাম। আচ্ছা বৃদ্ধি আচ্ছা, করে 15 থেকে 16টা আইটেম দিয়া এই খাবারটা আমি তৈরি করি। মানে একটা হলো হোমমেড, তারা যেভাবে আমরা বাচ্চাদের সুজি টুজি রান্না করে খাওয়াই, ওইটা একটা খাওয়াই, কয়েকটা আইটেম দিয়ে। হ্যাঁ, আর আপনি রিসার্চ করলেন যে আরো ক্যালসিয়ামের জন্য ডাক্তার যে অ্যাডভাইসটা আপনাকে দিয়েছিল, এই খাবারগুলোর ভিতরে এই হ্যাঁ। জিনিসগুলো আছে, পুষ্টি উপাদানগুলো, যেগুলো খেলে এটা রিকভারি করা যায়, তখন আপনি আবার ওইটার সাথে এটা। জি, জি, জি। তখন আমি এটার ভেতরে তখন ছিল কয়েকটা শুধু ডাল চালের আইটেম। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটার ভিতরে মাশরুম অ্যাড করলাম, আচ্ছা, খুরমা খেজুর অ্যাড করলাম, হুম হুম, 4 প্রকার বাদাম অ্যাড করলাম, আচ্ছা যার কারণে পুরো ক্যালসিয়ামটা এবং হুম। পুষ্টিটা এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে এই হলো গল্পের আসলে কাহিনী, এভাবেই তিনি এই ফর্মুলাটা তৈরি করছেন। তো আমরা আরেক পর্বে যাচ্ছি এবং সেখানে জানবো যে তার মার্কেটিং পলিসিটা কি এবং কিভাবে সে এটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। সাথেই থাকবেন।